রাতারাতি প্রায় আমি একদিনে 1,82,000 টাকা পর্যন্ত লাভ করেছি। আপনার ওই মাসে আমার সেল ছিল প্রায় 3 কোটি প্লাস। আমি ওই গুড়ের মিস্ত্রি হয়ে আপনার দেখা যাচ্ছে এক মাসে 3 কোটি টাকার গুড় বিক্রি করছি। এটা শোনার পরে মানুষজনের মাথা ঘুরে যায়, অবাক হয়ে যায়, তো টাকার গুড় বিক্রি করছে। এমনি তো ভাই উত্তরবঙ্গের সেরা খাবারের নাম হয়নি আর। আমি চেয়ারম্যানের ছেলে, কিন্তু আমি চেয়ারম্যানের ছেলে হয়ে খেজুরের গুড় বিক্রি করি। এই কথা শুনে অনেকে হাসে, সমাজের সবাই মনে কি হাসাহাসি করে, গ্রামের চাচা থেকে শুরু করে গ্রামের মানুষজন সবাই হাসাহাসি করে। শিক্ষিত একটা ছেলে, তো আবার ইঞ্জিনিয়ার, লেখাপড়া শেষ করে গুড় বিক্রি করতেছে। 7 মণ আম পাঠায় প্রায় 7,000 টাকার মতো লাভ হয়েছিল আমার। এই জায়গা থেকে আমার মনে একটা কিউরিসিটি জাগলো, যেহেতু 7 মণ আম পাঠায় আমার 7,000 টাকা লাভ, আমি কেন না ব্যবসা করবো না, একদিনে আমি এরকম একটা লাভ করতে পারতেছি। চেয়ারম্যানের ছেলে হওয়া পরিচয়টা কিন্তু অনেক সহজ, কিন্তু উদ্যোক্তা হওয়ার পরিচয়টা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, যেটা আমার কাছে প্রথমে অনেক কঠিন ছিল। আমার বাবা এখন আমাকে নিয়ে গর্ব করে যে আমি চেয়ারম্যান, আমার পরিচয় আমার ছেলে বড় হয়নি, আমার ছেলে নিজে একটা নিজের জগৎ তৈরি করেছে। আপনার খেজুর গাছ কাটবো, রস পড়বি, নাড়ি দিব, নামাইলে আসবো, জাল করব, তারপরে গুড় হবে। অস্ত্র ভালো না হলে যুদ্ধ করব কি দিয়ে? এই গাছে ওইটি গাছ কাটা, গাছের সাথে মনে করেন যে যুদ্ধ করা, এইটুকুই। এইটি মনে করেন যে ভালো করে ধার দিতে হয়, দেখতে হয়, কাটতে হয়, কেমন কাটবি। যদি এভাবে টানো মারি টাকাইটি নেমে যাবে। 10-15 বছর বাপের থেকে শিখেছি। মেন কাজই হচ্ছে আমাদের খেজুর গাছ। আমার এলাকায় আমার বন্ধু বান্ধব বড় ভাই অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা সবাই চাকরি করতেছে, কিন্তু আমি নিজে ব্যবসা করতেছি। এটা শহরে থাকে, তারা লাক্সারিয়াস জীবন যাপন করে। এলাকার মানুষজন বলে এই ছেলে বোকা ছেলে। এই আমের জগতে ঢোকা বা এই গুড়ের জগতে ঢোকা ইন্টারেস্টিং একটা গল্প আছে ভাই। আমার প্রেমিকা বর্তমান ওয়াইফ, ওনার বড় বোন আমাকে বলছিল যে রাজশাহীর ছেলে হয়ে তুমি আম পাঠাবা না, আম পাঠাও, আম খাই। প্রথমে যখন আমি ব্যবসা শুরু করি তখন কিছু টাকা পয়সা লাগবে, আমি পরিবারকে জানাই যে আমার ব্যবসার জন্য কিছু টাকা প্রয়োজন। আমার পরিবার থেকে একবার সরাসরি বলে দিয়েছে যে কোনো রকম টাকা দেওয়া যাবে না। 2018 সালে বিনা ইনভেস্টমেন্টে আমি ব্যবসাটা শুরু করছি। তখন কোনো ক্যাশ অন ডেলিভারি ছিল না, মানে এখন যেমন কুরিয়ার চার্জ দিত মানুষ ভয় পায়, তখন কিন্তু ফুল টাকা অ্যাডভান্স করে দিত আমাদেরকে। বাগানে গিয়ে সরাসরি লাইভ করতাম, লাইভের মাধ্যমে দেখাতাম এই যে আম নামাচ্ছি, এই যে গুড় বানাচ্ছি। হ্যাঁ, এইসব দেখে তো এলাকার মানুষজন হাসাহাসি করতো অনেক, যে চেয়ারম্যানের ছেলে টিকটকার হয়েছে এরকম কথা বলে। সবচাইতে বেশি মাথা ঘোরাতো বন্ধু বান্ধব যখন বলতো যে তুই লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে গুড়ের মিস্ত্রি হয়েছিস, কারেন্টের মিস্ত্রি হতে পারিস নাই, গুড়ের মিস্ত্রি হয়েছিস। এই কথা আমার বন্ধু বান্ধব বলাই তখন আমার এলাকায় আমার নাম ছড়ে গেল যে আমি গুড়ের মিস্ত্রি। তারপরও আমি থামি নাই, সৌতের বিপরীতে আমি চলছি। আল্লাহর রহমতে এখন আমাদের উত্তরবঙ্গের ভিতরে 1 নম্বর পেজ এটা। 5 বছরে সৌতের বিপরীতে চলে যে কাঠখড়ি পোড়াতে হয়েছে ভাই আমাকে, এটাতে আপনার মনে কি উত্তরবঙ্গের ভিতরে একটা নাম হয়ে গেছে আমাদের, যে সেরা খাবার এক উত্তরবঙ্গের ভিতরে ভালো একটা পেজ। এই প্রতিষ্ঠানটা বিশ্বাস করে কারণ আমরা একদম মাঠ পর্যায়ে থেকে কাজ করি, আমরা কখনো কোথাও থেকে সোর্স করি না। গুড় বলেন, আম বলেন, কখনো কোথাও থেকে সোর্স করি না। আমরা নিজস্ব সবসময় চাষি দ্বারাই গুড় তৈরি করি, এবং মনে কি আমাদের নিজস্ব যে চাষিগুলো রয়েছে প্রায় এবছরে 120টার মতো চাষি আছে। 120টা চাষির প্রায় 3000টিরও বেশি আপনার খেজুরের গাছ আছে। তো এদের এই গাছ থেকে শুধু রস সংগ্রহ করে যে রসটা হয় সেটা আমরা মনে কি জাল করে গুড় তৈরি করে এটা সারা বাংলাদেশ পাঠাই দিই। আমি ইঞ্জিনিয়ার ছিলাম, ইঞ্জিনিয়ার আছি, কিন্তু আমি গুড় বানাই, এটাই আমার সবচেয়ে বড় ডিগ্রি। ইঞ্জিনিয়ার আমার কোনো ডিগ্রি না। আসলে আমার জীবনটা একবারে খেজুর গাছের মতো, যখন আপনার মনে কি রস দেয় সেই সময় যত্ন নেই, তাছাড়া সারা বছর অবহেলায় পড়ে থাকে। শেষ বছরে আমি আমার জীবনে সবচেয়ে বড় রিস্ক নিছি। আমার 4 বছরে পুরো সঞ্চয় একদিনে বুস্টে লাগা দিছি। আমার জীবনে সবচাইতে বড় রিস্ক ছিল এটা, হয় উঠবো না হয় পড়ে যাবো। এখন বর্তমানে আমাদের প্রতি মাসে 4 থেকে 5 কোটি টাকার সেল হয়। আমাদের প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু আমাদের আছে। আমাদের নিজস্ব ভ্যান আছে, কোম্পানির গাড়ি আছে, আমাদের নিজস্ব অফিস আছে, কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে এখানে আপনার মনে কি কাস্টমার হ্যান্ডেল সবকিছু মনে কি মেনটেন করা হয় একটা অফিসে। আমার বর্তমান 3টা অফিস। গুড়ের মিস্ত্রি হয়ে আমার কোনো আফসোস নাই। চাকরি করে যে বেতন পাইতাম না, এখন আমি মনে কি প্রতি মাসে ওরকম 3.5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত বেতন দিই আমি প্রতি মাসে। আমার প্রায় 30টার বেশি স্টাফ এখন সর্বমোট। এটা অরিজিনাল গুড়, এটা দেখার জন্য আমার মনে কি 10 জন লোক আছে যারা প্রতিটা চাষির বাড়িতে যায় বসে থাকে সকাল থেকে, যে রস সংগ্রহ হচ্ছে, গুড় তৈরি হচ্ছে, গুড় জাল দিচ্ছে, একদম সকাল থেকে আপনার মনে কি গুড় তৈরির ফুল প্রসেসটা মনে চাষির বাড়িতে বসে থাকে। এগুলোকে আমি খারাপ বলবো না, এগুলো আমার শক্তি ছিল। যখন আমি এগুলো শুনতাম আমার ভিতরে একটা রাগ হতো, জেদ হতো যে এখান থেকে আমি সাকসেস বের করবো। গুড় আগে থেকে যাচ্ছিল যেন গুড়ের মিস্ত্রি বলি আমরা, এখন ইঞ্জিনিয়ারের পড়াশোনা করছে এই জন্য মিস্ত্রি বলা হয়। 5-6 রকমের গুড় বানাতে পারি। বীজ বানাবো, তারপর থান বানাবো, লালি বানাবো, লোসা বানাবো, ফয়েল বানাবো, মেলা রকমের। আমি ওস্তাদ এদিকে। আমার বাবা একসময় বাধা দিত এই গুড় বেচার, এই ব্যবসা করাতে। এখন আসলে আমার বাবা, আমার বউ সবাই মানে এই গ্রামের প্রতিটা মানুষ আমার মাধ্যমে কর্মের ব্যবস্থা হয়েছে। তারা সবাই গুড় তৈরি করে, আমাকে গুড় দেয়, আমরা খাঁটি খেজুর গুড় এটা আমরা প্রোভাইড করি সারা বাংলাদেশ। গ্রামটা আমার কাছে একবারে পুরোপুরি পরিবারের মতো হয়ে গেছে। এই গুড়টা যদি আপনি খাইতে লাগেন, কখন যে কতটুকু খাইছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। চিনি না দিয়ে তো আমার কষ্ট হয়, আর দিলে পরে তো সহজে টপ করে বানানো হবে। অরিজিনাল বানাইতে কষ্ট হয়, চিটকে হয়, তারপর ডলতে হয়। 2 নাম্বার বানাইলে আরাম হয়। এরকম পাগল দেখিনি কেউ। গুড়ের ব্যবসা করতেছে ইঞ্জিনিয়ার পড়ে, আবার চেয়ারম্যানের পোলা। 990 টাকায় হাফ কেজি করে নিয়ে আমাদের কাছ থেকে এটা পরীক্ষা করতে পারবে, যেটা ভালো লাগবে পরবর্তীতে আরো বেশি করে অর্ডার। হ্যাঁ, আমি তো আসি সারা জীবনের জন্য, একদিনের জন্য তো না। এই জন্য 990 টাকায় আমি পরিচয় করে দিচ্ছি। একদম সরাসরি
সরাসরি আমরা চাষিদের বাসা থেকে গুড় সংগ্রহ করে নিয়ে আসি, নিয়ে গুড়টা প্যাকেজিং করি। এই যে লোড হচ্ছে কুরিয়ারের গাড়ি দেখতে পাচ্ছেন, এই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে যাবে না।